আসলে আমার দল গঠন করার ইচ্ছে ছিল এবং স্বতন্ত্র নির্বাচন করতে স্বতন্ত্রই করতে চাইছিলাম, কিন্তু বাংলাদেশে যে আপনি বর্তমান অবস্থান, আমার আর রাজনীতি আসার ইচ্ছা নাই। কারণ রাজনীতি করতে চায় না, কোনো দলও করতে চায় না। কারণ যে দেশের মানুষের জন্য এত কিছু করলাম, সেই দেশের জনগণই আমার পেটে, তাহলে এই দেশের জনগণের কিছু দেখেন। এই যে আদালতে মোটে জায়গা 8-10টা লোক আমাকে পিটতেছে, সেখানে 100 লোক চতুর্দিকে দেখতেছে, কেউ অথচ কেউ পাশা বেড়ে আসলো না। আমি কার জন্য মার খেয়েছি? জনগণের জন্য কিন্তু মার খেয়েছি আদালতে। তাহলে কোন দেশের জনগণের আমি নির্বাচন করবো? কার জন্য আমি লড়বো বলেন? আচ্ছা, যখন আওয়ামী লীগ ছিল তখন আমি কি মার খেয়েছি 3বার। আচ্ছা, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কে আসলো? তত্ত্বাবধায়ক সরকার দল আসলো ধরেন। আচ্ছা, আসার পরে আমাকে আদালতে কে মারলো? আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি কি করলাম? ওবায়দুল কাদের তারা আরও কয়েকজন যারা আমি করেন অনেকজন আমি মামলা করতে কোর্টে গেলাম। কোর্টে দেওয়ার পরে সেখানে আমাকে মারলোকে বিএনপির লোকজন ওখানে আমাকে মারলো, অন্য কেউ মারেনি। তাহলে আমি কোন আওয়ামী লীগের আমলে মার খেলাম? যখন এখন এই সরকারের আমলে মার খেলাম, বিএনপির লোক আমরা কোর্টে কেন বললাম? আমি তো ভাই বিএনপির বিরুদ্ধে তুমি কোনো ইয়ে করে কথাও বলিনি, তারপরে তাদের বিরুদ্ধে মামলাও করতে গেলেনি, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করতে গেছি। তাহলে সেখানে তারাও মারলো, তাহলে আমি আওয়ামী লীগের কাছেও নিরাপদ না, বিএনপির কাছেও নিরাপদ না, তারপরে আমি এই তত্ত্বাবধায়ক সরকার তার কাছেও নিরাপত্তা নাই। তাই আমি তাহলে কার জন্য নির্বাচন করবো? কার জন্য দেশের জনগণ কথা বলবো বলেন? আমার যে কাজ, আমি মিডিয়া কাজ নিয়ে আসি, আর মিডিয়া কাজ এখন বর্তমানে কমে গেছে। কারণ আমার দুইটা বাবা ছিল, বাবা দুইটা মারা গেছে। এখন বাবা মারা যাওয়ার পরে আমার 2-3টে সন্তান ছাড়া আর কেউ নেই। আমার এলাকার যে ডিসের কেবল বিজনেস আছে, ওটা নিয়ে এখন সময় দিতেছি। বাদ বাকি টুকটাক আপনি মনে করেন মিডিয়াতে, আর টোটালি রাজনীতি থেকে খোলস।